হাই বন্ধুরা, আজকে আমরা দেখব সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যাশ উইথড্রল ফর্ম বা টাকা তোলার ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, এটা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা টাকা তোলার ফর্ম। সবার প্রথমে ডেট, যেদিনকে আপনারা ব্যাঙ্ক থেকে টাকাটা তুলবেন সেদিনকার ডেটটা এখানে লিখবেন। প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। এরপরে ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট আছে তার নামটা এখানে লিখে দেবেন। আমার ক্ষেত্রে ব্রাঞ্চের নামটা প্রিন্ট করা আছে, আপনাদের যদি না থাকে তাহলে ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন। তারপরে পে সেল দ্য সাম অফ রুপিস, যত টাকা তুলবেন সেই অ্যামাউন্টটা এখানে ওয়ার্ডে লিখবেন। ধরুন আমি 15,000 টাকা তুলছি, এই জন্য আমি 15,000 অনলি লিখলাম। আপনারা যে টাকাটা তুলবেন সেটা এইভাবে এখানে লিখে দেবেন ওয়ার্ডে। তারপরে এই যে বক্সটা আছে এখানে যত টাকা তুলবেন সেটা নাম্বারে বা ফিগারে লিখে দেবেন। তারপরে বলেছে অ্যান্ড ডেবিট টু সেভিংস অ্যাকাউন্ট নাম্বার অফ, এখানে অ্যাকাউন্ট হোল্ডারকে তার নাম এবং টাইটেল লিখতে হবে। তো অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে আপনাদের নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন। এর ঠিক নিচে যে বক্সটা আছে এখানে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। তারপরে বলেছে সিগনেচার অফ অ্যাকাউন্ট হোল্ডার, এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন, যে সাইনে আপনাদের টাকা উঠবে। আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপছাপ বা থাম্ব ইমপ্রেশন দেবেন। এবং এই স্লিপটা যখন আপনারা ফিল আপ করে ব্যাংকে নিয়ে যাবেন টাকা তোলার জন্য, সাথে অবশ্যই পাসবুকটা নিয়ে যাবেন। তো প্রথম পাতাটা হয়ে গেল, আপনারা এইভাবে ফিল আপ করবেন। করার পরে পাতাটা উল্টে পেছনে আপনারা এখানে একটা সাইন করে নিয়ে যাবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপছাপ দিয়ে নিয়ে গিয়ে কাউন্টারে যখন দেবেন তখন ক্যাশিয়ার হয়তো আপনাদের একটা সাইন করতে বলবে, বা যারা সাইন করতে পারবেন না তাদের একটা টিপছাপ দিতে বলবে। দিলে আপনাদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে টাকা উঠে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।